राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री बृंदावन धामवास। राधे राधे। प्रिय भक्त, आज আমরা বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমা করব। বৃন্দাবনের যে পঞ্চক্রোশ রয়েছে পুরো পঞ্চক্রোশের পরিক্রমা করব। বৃন্দাবনের এই স্থানটি অতি প্রসিদ্ধ। এই স্থানকে বলা হয় কৃষ্ণ বলরাম গাছ। এই দুটি বৃক্ষ সেই দাপর যুগ থেকে রয়েছে। ভগবান কৃষ্ণ যখন লীলা করেছে তখন থেকে এই দুটি বৃক্ষ রয়েছে, আর এই দুটি বৃক্ষর নাম হলো কৃষ্ণ বলরাম বৃক্ষ। এখানে বৃহৎ দুটি বৃক্ষ ছিল, কিন্তু সেই বৃক্ষ দুটি শুকিয়ে যায়, কিন্তু সেই বৃক্ষের গোড়া দিয়ে আবার দুটি বৃক্ষ হয়েছে। তো বহু বছর ধরে ব্রজবাসীরা এই কৃষ্ণ বলরাম দুটি বৃক্ষকে দেখেছিল, কিন্তু সেই বৃক্ষ বহু বছর অতিবাহিত হওয়ার কারণে শুকিয়ে যায়, আবার সেখান থেকে দুটি বৃক্ষ হয়। তো আজ আমরা এই কৃষ্ণ বলরাম বৃক্ষ এই স্থান থেকেই পরিক্রমা শুরু করব এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। তো প্রিয় ভক্ত, সকলের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে ঘরে বসে আমার সঙ্গে মনসে বৃন্দাবনের পঞ্চক্রোশের পরিক্রমা করা। ঘরে বসে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে এই পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করুন। কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই বৃন্দাবনের পঞ্চক্রোশ হলো রাধারানীর হৃদয়। শ্রীমতী রাধারানীর অতি প্রিয় বৃন্দাবনের এই পঞ্চক্রোশ। তো চলুন প্রিয় ভক্ত, আমরা সংকল্প করে পরিক্রমা শুরু করি। রাধারানীর প্রণাম মন্ত্র বলে এই স্থান থেকে পরিক্রমা শুরু করব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবীর প্রণমামি হরিপ্রিয়ে। তো অলরেডি আমরা পরিক্রমা শুরু করেছি। পরিক্রমা করতে করতে আমরা রাধা কৃষ্ণের কথামৃত শ্রবণ করব। তো এই পঞ্চক্রোশ পরিক্রমার মার্গে ভগবান শ্রীকৃষ্ণের অনেক অমৃতময় লীলাস্থল রয়েছে। একটি লীলাস্থলে গিয়ে আমরা ওই স্থানের লীলা কথা শ্রবণ করব এবং পরিক্রমায় এগিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের রাধাকৃষ্ণের গোশালা। এখানে রয়েছে ভগবানের একটি সুন্দর গোশালা। তো বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে এই স্থান ছিল ভগবান কৃষ্ণের বিহার করার স্থান। কৃষ্ণ তার সখাদের নিয়ে, বলরামকে নিয়ে এই স্থানে বিহার করত। তাই তো এই স্থানের নাম হয়েছে রমণ রীতি। আর যে স্থান রমণ রীতি ছিল ওই স্থানেই এখন ভগবানের সুন্দর গোশালা হয়েছে। দেখুন এই গোশালায় কত গোমাতা রয়েছে, গাভীরা রয়েছে। গাভীদের কত সুন্দর সেবা করা হয় এই স্থানে, গাভীদের পালন করা হয়। গাভী হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই তো ভগবানকে বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছে, কৃষ্ণ স্বয়ং নিজে গাভীদের পালন করত। গাভীদের নিয়ে বৃন্দাবনের বনে বনে অনেক লীলা করেছে। আর এই স্থানের নাম রমণ রীতি এই কারণেই, কেননা কৃষ্ণ রমণ করত, বিহার করত সখাদের নিয়ে। গাভীদের বলতো তোমরা এই ঘাস খাও, আর তখন সখাদের নিয়ে গাছের নিচে বসে কৃষ্ণ আনন্দ করত। তো এখন আমরা এই রমণ রীতি থেকে এগিয়ে যাব। আর একটু আগেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলাস্থল। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলাস্থল। এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিল, কালিয়াকে দণ্ড দিয়েছিল। তো শ্যামসুন্দর কৃষ্ণ একদিন যমুনার ধারে সখাদের নিয়ে খেলা করছিল। তো কৃষ্ণ দেখতে পেল যমুনার ধারের সমস্ত গাছগুলি শুকিয়ে গিয়েছে। তো শ্যামসুন্দর কৃষ্ণ তো সর্বজ্ঞ, কৃষ্ণ বুঝতে পারল কালিয়া যমুনার ধারের সব কিছু বিষাক্ত করেছে। কালিয়া নাগ যমুনার পাশে একটি হ্রদে বাস করত, আর কালিয়া নাগ তার বিষের মাধ্যমে সব কিছু বিষাক্ত করেছিল। এমনকি কালিয়া নাগ যে হ্রদের উপরে বাস করত, ওই হ্রদের উপর থেকে যে পাখিরা যেত, ওই পাখিরাও বিষাক্ত হয়ে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করত এবং কালিয়ার বিষে সমস্ত যমুনার জল বিষাক্ত হয়েছিল। এবং যমুনার ধারে যে গাছগুলি ছিল ওই গাছগুলিও শুকিয়ে গিয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ এই সব কিছু দেখে কালিয়াকে দণ্ড দান করার জন্য এই কদম বৃক্ষের উপরে উঠেছিল।
তখন যমুনার ধারে সমস্ত গাছগুলি শুকিয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি গাছ বেঁচে ছিল, এই কদম গাছটি। কেননা এই কদম গাছে একবার গরুড়দেব অমৃত রেখে গিয়েছিল। কেননা গরুড়দেব জানতো যে দাপর যুগে আমার প্রভু এই স্থানে লীলা করবে, তাই তো গরুড়দেব কিছু অমৃত এই গাছে রেখেছিল, তাই তো এই গাছটি অমর হয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ এই গাছের একদম চূড়ায়, গাছের উপরে গিয়ে তার ধুতিটা বেঁধে ভালো করে যমুনায় লাফ দিয়েছিল। যমুনায় লাফ দিয়ে কৃষ্ণ অনেক আওয়াজ করছিল যমুনার জলে, আর ওই আওয়াজ কালিয়া সর্পের কর্ণে পৌঁছায়। আর কালিয়া সর্প তখন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই জল থেকে বেরিয়ে এসে কৃষ্ণকে তার শরীর দিয়ে আবৃত করে, জড়িয়ে রাখে। শ্যামসুন্দর কৃষ্ণের উপরে আক্রমণ করে। যদিও কালিয়া দেখেছিল যে এই বালকটি খুব সুন্দর, বর্ষার জল ভরা মেঘের মতন অপরূপ সুন্দর মুখকান্তি, হলুদ বর্ণের ধুতি পরে আছে, আর তার মুখমণ্ডল এত সুন্দর, কিন্তু তাও সর্পের শরীর খুব ক্রোধান্বিত হয়। তাই সেই সর্পটি ভগবানকে এভাবে আক্রমণ করেছিল, ভগবানকে তার শরীর দিয়ে জড়িয়ে রেখেছিল। আর সমস্ত কৃষ্ণের সখারা দেখে অত্যন্ত কাতর হয়ে কৃষ্ণের জন্য কান্না করেছিল। আর সমস্ত ব্রজ বৃন্দাবনে অশুভ লক্ষণ দেখা গেল। মা যশোদা, নন্দ মহারাজ, বাকি সমস্ত গোপেরা কৃষ্ণের কথা শুনে ছুটে এসেছিল যমুনার ধারে এই স্থানে এসে মা যশোদা দেখতে পেল যে তার কানহাকে সর্প এভাবে জড়িয়ে রেখেছে। মা যশোদা যমুনার জলে লাফ দিয়ে কৃষ্ণের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মা যশোদাকে তখন ধরে রাখা হয়। আর তখন মা যশোদা ওই স্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এছাড়াও বাকি অনেক সখারাও কৃষ্ণ বিরহে ওই স্থানে মূর্ছিত হয়েছিল। কিন্তু বলরাম জানতো যে কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম আদি পুরুষ, এই জড়জগতের একটি সর্প কৃষ্ণকে আর কি করবে। তো বলরাম সকলকে সান্ত্বনা দিয়েছিল এবং নন্দ মহারাজ বাকি গোপেদের ধরে রেখেছিল, যমুনায় যেতে দেয়নি। তো বলরাম তো ভগবানের প্রথম প্রকাশ, বলরাম সবকিছু জানে কৃষ্ণের শক্তি সম্বন্ধে। তো শ্যামসুন্দর কৃষ্ণ তখন দেখলো তার মা বাকি সমস্ত গোপেরা খুব কষ্ট পাচ্ছে, তখন কৃষ্ণ তার শরীরকে বৃদ্ধি করলো। আসলে শ্যামসুন্দর এতটা সময় অপেক্ষা করছিল সকলের জন্য, যে সবাই যখন আসবে তখন কৃষ্ণ তার লীলা শুরু করবে। তো কৃষ্ণ এভাবে তার শরীরকে বৃদ্ধি করলো, আর ওই সর্পটি কৃষ্ণকে আর ধরে রাখতে পারলো না। তখন কৃষ্ণ সর্প থেকে বেরিয়ে সর্পটির চারদিকে ঘুরছিল। তখন কালিয়ার চোখ ক্রোধান্বিত হয়েছিল, কালিয়ার মুখ দিয়ে তখন অগ্নি বের হচ্ছিল। এভাবে ক্রোধান্বিত হয়ে ভগবানের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল কালিয়া, কিন্তু কালিয়া সর্প ভগবানকে দেখতেই পায় না, এত দূরত্ব ভগবান চারদিকে ঘুরছিল। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ার সর্পের উপরে উঠে নৃত্য করা শুরু করে। কালিয়া নাকের 100 ফনা ছিল, আর ওই 100 ফনার উপরে উঠে কৃষ্ণ নৃত্য করা শুরু করে। একটি ফনার উপরে কৃষ্ণ আঘাত করে এবং কালিয়া ভগবানের এই পদ আঘাতের মাধ্যমে কালিয়া সমস্ত শক্তিকে হারিয়ে ফেলে। কালিয়া তার মুখ থেকে রক্ত বমি করতে শুরু করে। আর সমস্ত ব্রজবাসী, মা যশোদা সকলে জ্ঞান ফিরে পেয়েছিল। আর তাদের জ্ঞান ফিরে পাওয়ার তো সকল ব্রজবাসীরা দেখছিল কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে কালিয়া সর্পের ফনার উপরে কৃষ্ণ নৃত্য করছে, আর তখন তারা সেই শোক থেকে মুক্ত হয়েছিল। এভাবে কালিয়াকে ভগবান তার পদ আঘাতের মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রদান করেছে। আর তখন কালিয়া নাকের পত্নীরা এসে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। কালিয়ার পত্নীরা ভগবানের ভক্ত ছিল, তো তারা প্রার্থনা করেছিল যে হে ভগবান, তুমি যা করেছো একদম ঠিক করেছো। কালিয়া তার উপযুক্ত শাস্তি পেয়েছে, কিন্তু ভগবান এই কালিয়া কি এমন মহান কার্য করেছে, পুণ্য করেছে, যার মাধ্যমে তোমার চরণ রেণু লাভ করেছে, যে তোমার চরণ ধুলি লাভ করা এত দুর্লভ। তো হে ভগবান, তুমি হলে সমদর্শী, দেখো কালিয়া তার ভুল বুঝতে পেরে তোমার চরণে আত্মসমর্পণ করেছে। তখন কালিয়া ভগবানের চরণে আত্মসমর্পণ করলো, আর ভগবান কালিয়াকে বলল, তুমি এই যমুনায় আর থাকতে পারবে না, তুমি যমুনা পরিত্যাগ করে সমুদ্রে চলে যাও। তখন কালিয়া নাগ এবং তার পত্নীরা ভগবানকে অনেক মণি মাণিক্য উপহার দিয়েছিল। আর ভগবানের এভাবে আদেশ পেয়ে তারা ওই যমুনাকে পরিত্যাগ করে সমুদ্রে চলে যায়। তারপরে যমুনার জল সে আগের মতন বিশুদ্ধ হয়েছিল। ব্রজবাসীরা আবার যমুনার জল পান করেছিল। এভাবে কৃষ্ণ কালিয়াকে দণ্ড দেওয়ার মাধ্যমে এই কালিয়া দমন লীলা করেছিল বৃন্দাবনের এই স্থানে। 5000 বছর পুরানো স্থান আজও রয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা
এই কালিয়া দমন থেকে এগিয়ে যাব, এর পরে রয়েছে মদন মোহন মন্দির। তো আমরা ঠিক মদন মোহন মন্দিরের সামনে চলে এসেছি। এই স্থানে অতি মধুর লীলা রয়েছে। এখন আমরা পুরো মদন মোহনের লীলা কথা শ্রবণ করব। আসলে এই মদন মোহনের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের অনন্য বিশুদ্ধ প্রেম লাভ করা যায়। ভগবানের এক মহান ভক্ত ছিলেন সনাতন গোস্বামী, আর ওই সনাতন গোস্বামী মদন মোহন ভগবানের সেবা করতেন। যদিও মদন মোহন এক সময় বৃন্দাবনেই ছিল, কিন্তু কালের প্রভাবে বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়। তো একদিন সনাতন গোস্বামী একটি ব্রজবাসীদের গৃহে গিয়েছিলেন, আর ওই গৃহে দেখলেন স্বয়ং ভগবান মদন মোহন একটি ছোট বাচ্চার সঙ্গে খেলা করছে। তো একবার ওই বাচ্চাটি হেরে যায়, আর মদন মোহন তার কাঁধে চড়ে। এভাবে মদন মোহনকে তার কাঁধে নিয়ে ঘোরায়, কিন্তু তারপরেই আবার মদন মোহন হেরে যায়। তখন মদন মোহনকে বলল ওই বাচ্চাটা যে এখন তোমার কাঁধে আমি উঠবো। কিন্তু মদন মোহন তখন দৌড়ে গিয়ে মন্দিরে প্রবেশ করে বিগ্রহের সঙ্গে মিলিত হয়ে যায়। তখন সনাতন গোস্বামী বুঝতে পারলো এই বালকটি স্বয়ং ভগবান। তো এভাবে অনেক মধুর লীলা রয়েছে। এক ব্রজবাসী মাতাজি মদন মোহনের সেবা করত। তিনি মদন মোহনকে বাৎসল্য প্রেমে নিজের সন্তানের মতন ভালোবাসত। তো একদিন মদন মোহন তাকে বলল, এক বাবাজি আসবে সনাতন গোস্বামী, তার কাছে তুমি আমাকে দিয়ে দাও, কেননা আমি বৃন্দাবনে যাব। এখন বৃন্দাবনে গিয়ে আমাকে আরো লীলাকে প্রকাশ করতে হবে। তখন সনাতন গোস্বামীর সঙ্গে মদন মোহন বৃন্দাবনে যেতে চায়, কিন্তু সনাতন গোস্বামী বলল, দেখো আমার কিছুই নেই, একটি ছোট্ট কুটির রয়েছে শুধু। আর তোমাকে তো মা যশোদা নন্দ মহারাজ, তারা তো ব্রজের রাজা ছিল, কত ঐশ্বর্যভাবে সেবা করত, কিন্তু তাও তুমি ব্রজবাসীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেতে, কিন্তু আমার তো কিছু নেই, আমি তোমার কিভাবে সেবা করব? তখন মদন মোহন বলল, আরে তোমাকে আমাকে কিছুই দিতে হবে না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। ভগবান এভাবেই তার শুদ্ধ ভক্তের সঙ্গে থাকতে চায়। ভক্তের প্রেমকে ভগবান গ্রহণ করে। তো সনাতন গোস্বামী বলল, আমি তোমাকে কি করে নিয়ে যাব? আমি তো হেঁটে এসেছি বৃন্দাবন থেকে, তোমাকে তো হেঁটে যেতে হবে। মদন মোহন বলল, ঠিক আছে। তো সনাতন গোস্বামী আগে আগে হেঁটে যাচ্ছিল বৃন্দাবনের দিকে, আর মদন মোহন তার পিছে পিছে চলছিল। দেখুন, বিগ্রহ হয়েও এভাবে ভক্তের সঙ্গে কথা বলে আর নিজের পায়ে চলে বৃন্দাবনে যাচ্ছিল। এভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনের এই স্থানে মদন মোহনকে নিয়ে আসে, আর মদন মোহনকে নিয়ে এসে এই স্থানে মদন মোহনের সেবা করে। তো মদন মোহনকে এভাবে প্রতিদিন সনাতন গোস্বামী রুটি বানিয়ে দিত, আর সেই রুটিতে লবণ দিত না। তো সনাতন গোস্বামী বলল, আমার এই রুটি খেতে খুব কষ্ট হচ্ছে, একটু লবণ তো দিতে পারো। তো তারপরে ভগবানের ইচ্ছার মাধ্যমে ওই যমুনার ধারে, এখান থেকে পাশেই রয়েছে যমুনা, যমুনা একটি বৃহৎ জাহাজ বালুতে আটকে যায়, আর ওই পুরো জাহাজে লবণ ছিল। আর তখন ব্রজবাসীরা বলেছিল, এই পাশেই টিলার উপরে একজন বাবাজি থাকে, উনি অনেক সিদ্ধ পুরুষ, উনি যা বলে তাই হয়ে যায়, তো ওনার কাছে যাও, ওনার কাছে গেলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন সনাতন গোস্বামীর কাছে ওই জাহাজের মালিক এসে বলে, আমার জাহাজ এখানে বালুতে আটকে গিয়েছে। তো তখন সনাতন গোস্বামী ওই ব্যক্তিকে নিয়ে মদন মোহনের কাছে নিয়ে আসে। মদন মোহনের কাছে তিনি প্রার্থনা করে, হে মদন মোহন, যদি আমার জাহাজ আবার চলতে শুরু করে, তাহলে এখানে আমি সুন্দর মন্দির বানিয়ে দেব। এই জাহাজে যা কিছু পণ্য রয়েছে এ সমস্ত বিক্রি করে যা লাভ হবে ওই টাকা দিয়ে তোমার মন্দির বানিয়ে দেব। তো পরক্ষণে তিনি গিয়ে যমুনায় দেখলেন তার জাহাজ আবার যমুনার মাঝে চলে গিয়ে জাহাজ চলতে শুরু করলো। তো পরবর্তীতে এসে ওই জাহাজের মালিক এখানে সুন্দর মদন মোহন মন্দির বানিয়ে দেয়। অনেক উঁচু এই টিলার উপরে একটি সুন্দর মন্দির বানিয়ে দেয় সনাতন গোস্বামীর জন্য। আর সনাতন গোস্বামী এভাবে মদন মোহনের সেবা করত। মদন মোহন স্বয়ং ভক্তের সঙ্গে কথা বলতো। ভক্ত আর ভগবানের এই মধুর লীলা, যদিও এই লীলা কথা আরও অনেক বৃহৎ রয়েছে, কিন্তু আমাদের পুরো পঞ্চক্রোশ পরিক্রমা করতে হবে, তো কিছু কিছু লীলা কথা শ্রবণ করে এগিয়ে যাব। তো এখনো সেই মদন মোহন ভগবানের বিগ্রহ রয়েছে। তো স্বয়ং সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ, যে বিগ্রহ সনাতন গোস্বামীর সঙ্গে কথা বলতো, সেই বিগ্রহ আজও রয়েছে। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করে না। তাই তো আমরা যে বিগ্রহকে দর্শন করতে পারি বৃন্দাবনে, ওই বিগ্রহ স্বয়ং ভগবান, কোনো ভেদ নেই। তো প্রিয় ভক্ত, এভাবে মধুর লীলা হয়েছে এই স্থানে। তো এখন আমরা এই স্থান থেকে এগিয়ে যাব। এরপরে আমরা আরেকটি লীলাস্থলকে দর্শন করব। তো যমুনা মহারানীর পাশেই আরেকটি সুন্দর মধুর লীলাভূমি রয়েছে, যে স্থানকে বলা হয় ইমলিতলা।
এই ইমলিতলা এত মহিমান্বিত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়, এই ব্রজের কৃষ্ণই আবার কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয় গোলক বৃন্দাবনের প্রেমধন দান করার জন্য। সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে রাধারানীর অঙ্গকান্তি, রাধারানী গোপিকাদের প্রেমের লীলাকে প্রকাশ করার জন্য এই জগতে অবতীর্ণ হয় গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে আসে, বৃন্দাবনে এসে বৃন্দাবনের এই ইমলিতলায় তিনি থাকেন। ইমলিতলায় যমুনার ধারে তিনি এই স্থানে অনেক দিন ছিলেন এবং রাধাকৃষ্ণের লীলাকথা শ্রবণ করতেন। রাধাকৃষ্ণ যে মধুর লীলা করেছে সেই লীলাকথা শ্রবণ করতেন। ভগবান হয়েও আবার ভক্তরূপে অবতীর্ণ হয়ে ভক্তের মহিমা প্রকাশ করেছে। রাধারানী আর গোপিকারা যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাদের কথা এই জগৎবাসীর কাছে প্রকাশ করেছে। তাই তো বলা হয়, যদি গৌর না হইতো তবে কি হইতো, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি না হতো তাহলে আমরা কখনো এই বৃন্দাবন ধামের মহিমা, রাধারানী গোপিকাদের মহিমা জানতে পারতাম না। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার মাধ্যমে জানতে পেরেছি। তো বৃন্দাবনের এই ইমলিতলা এতই পবিত্র স্থান, এখানে অনেক মধুর লীলা হয়েছে। রাধারানী একবার বৃন্দাবনের সেবা কুঞ্জে যাচ্ছিলেন তার শ্যাম সুন্দরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তখন রাধারানী এই স্থানে পড়ে যায়। যে ইমলি গাছ রয়েছে, তেঁতুল গাছের যে ফল, তার সঙ্গে তার পা লেগেছিল। আর তখন রাধারানী পড়ে গিয়ে রাধারানীর পা কেটে গিয়েছিল। তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ খুব কষ্ট পেয়েছিল। শ্যামসুন্দর কৃষ্ণ তখন বলেছিল, বৃন্দাবনে যত ইমলি গাছ রয়েছে, ইমলি গাছের ফল আর কখনো হবে না। তাই তো দেখা যায় বৃন্দাবনে ইমলি গাছ রয়েছে কিন্তু ইমলি গাছের ফল হয় না, কেননা রাধারানীর পা কেটেছিল। তাই তো সেই 5000 বছর পুরানো যে ইমলি গাছটি এখনও রয়েছে এই স্থানে। আর চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে সেই ব্রজলীলার রস আস্বাদন করেছিল। সুখ আর শাড়ি, সুখ হলো কৃষ্ণের পক্ষে আর শাড়ি হলো রাধারানীর পক্ষে। সুখ আর শাড়ি প্রতিদিন রাধারানী আর কৃষ্ণকে নিয়ে তারা প্রেমময়ী লীলা করত। সুখ বলতো আমার কৃষ্ণ বড়, শাড়ি বলতো আমার কৃষ্ণ বড়। আর এই লীলারস আস্বাদন করত গৌরাঙ্গ মহাপ্রভু। এভাবে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের এই ইমলিতলায় অনেক দিন থেকে অনেক লীলারস আস্বাদন করেছে। আমরা এই ইমলিতলা থেকে এগিয়ে যাব। এর পরে রয়েছে বস্ত্রহরণ ঘাট। এই ইমলিতলার পরে বস্ত্রহরণ ঘাটকে আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি বস্ত্রহরণ লীলার এই স্থানে। শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের বস্ত্রহরণ করেছিল। গোপিকারা যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তা এই জগতে স্থাপন করেছিল। ব্রজ গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য অগ্রহায়ণ মাসে কাত্যায়নী দেবীর পূজা করেছিল। তারা বৃন্দাবনের যমুনার ধারে এসে যমুনার জলে স্নান করে যমুনার মাটি দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি বানিয়ে কাত্যায়নী দেবীর আরাধনা করেছিল। তারা কাত্যায়নী দেবীর আরাধনা করেছিল এই কারণেই, কৃষ্ণকে লাভ করার জন্য। কাত্যায়নী দেবী হলো দুর্গা দেবীর একটি রূপ। আর এই কাত্যায়নী দেবীর আরাধনা করেছিল তারা শুধুমাত্র কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য। ব্রজ গোপিকা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাদের কাছ থেকে শিক্ষা পাই যে দেবীর পূজা আমরা করতে পারি, কেননা দেবী হলেন ভগবানের শক্তি। কিন্তু পূজা করার ভাব কি হওয়া উচিত না কৃষ্ণ প্রাপ্তি। দেবী হলেন বৈষ্ণবী, তার কাছে প্রার্থনা করা উচিত পূজা করে, হে দেবী আমি যেন এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হই, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তো কৃষ্ণকে লাভ করার জন্য দেবীর পূজা করা যায়, কিন্তু স্বতন্ত্রভাবে ঈশ্বর রূপে নয়। ঈশ্বরকে শাস্ত্রে বর্ণিত রয়েছে, একেলা কৃষ্ণ ঈশ্বর আর সব ভিত্ত। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ব্রহ্মাজিও বলেছেন যে ঈশ্বরকে না অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আর সেই কৃষ্ণকেই আমাদের পূজা করা উচিত। কিন্তু সেই কৃষ্ণকে লাভ করার জন্য কৃষ্ণের ভক্ত যারা রয়েছে তাদের কাছে আমরা প্রার্থনা করতে পারি, তাদের পূজা করতে পারি। তেমন যে দেবী মা রয়েছে দুর্গা দেবী, তার পূজা আমরা করতে পারি, কিন্তু তার কাছে প্রার্থনা করা উচিত, হে দেবী এই জীবনে যেন কৃষ্ণকে প্রাপ্ত হই। তাই ভগবান কৃষ্ণের সঙ্গে আর দেবতাদের সঙ্গে এক মনে করা এটা অপরাধ, ভগবানের চরণে অপরাধ। তাই তো কৃষ্ণের সঙ্গে কারো সঙ্গে তুলনা করা যাবে না, কেননা কৃষ্ণ হলো আদি পুরুষ, স্বয়ং ভগবান। কৃষ্ণ থেকে সব কিছু প্রকাশিত হয়েছে। ভগবান কৃষ্ণের একজন সেবিকা হলেন
দুর্গা দেবী। কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী তিনি সেবা করেন। তো ব্রজ গোপিকারা প্রতিদিন সেই অগ্রহায়ণ মাসের শীতের মধ্যে সকালে সকালে স্নান করে তারা এইভাবে প্রতিদিন কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করত, হে দেবী, আমরা যেন এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হই। আর শুধুমাত্র একবার হবিষ্যন্ন আহার করত। তো গোপিকারাও এভাবে কঠোর তপস্যা করেছিল 1 মাস। 1 মাস পরে ভগবান তাদেরকে দর্শন দিয়েছিল। তখন তারা যমুনায় স্নান করছিল, আর সেই সময় ভগবান গোপিকাদের বস্ত্র চুরি করেছিল। বস্ত্র নিয়ে ভগবান কদম গাছে উঠে বসেছিল। আর এর মাধ্যমে জগতের সকলকে ভগবান এই শিক্ষা দিয়েছে যে গোপিকারা কত শ্রেষ্ঠ ভক্ত, কৃষ্ণের জন্য তারা সব কিছু করতে পারে। অলরেডি গোপিকারা তাদের জীবনের সব কিছু কৃষ্ণকে দিয়েছে, শুধুমাত্র তাদের বস্ত্র বেঁচেছিল। শেষ পর্যন্ত সেই বস্ত্র কৃষ্ণকে দান করেছিল। তখন গোপিকাদের কাছে কৃষ্ণ এতটাই ঋণী হয়েছে, গোপিকাদের কৃষ্ণ বলছিল, তোমাদের প্রতি আমি অতি প্রসন্ন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ ভক্ত, তাই তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি দেব। তারপরে কৃষ্ণ গোপিকাদের নিয়ে মহা রাসলীলা করেছিল নিধিবনে, তাদেরকে পরম আনন্দ দান করেছিল। এই যে গোপিকা রয়েছে, এই গোপিকাদের পূর্ব জীবনে তারা মহান মুনি ঋষি তপস্বী ছিল। তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল তপস্যা করে, হে ভগবান, আমরা তোমার মাধুর্য রস আস্বাদন করতে চাই, তাই তো ব্রজে জন্মগ্রহণ করেছে। আর ভগবানের এই মাধুর্য রসের লীলা রস তারা আস্বাদন করেছিল। কিছু গোপিকা রয়েছে নিত্যসিদ্ধ, যারা গোলক থেকে এসেছে, রাধারানীর অঙ্গ থেকে যারা প্রকাশিত হয়েছে। আর কিছু গোপিকা আছে সাধন সিদ্ধ, যারা ভজন সাধন করে গোপীর শরীর প্রাপ্ত হয়েছে। তেমনি আমরাও যদি কঠোর তপস্যা করি ভগবানকে লাভ করার জন্য, গোপিকাদের চরণের দাসের অনুদাস হয়ে যদি ভজন করি, তাহলে আমরাও এই জীবনের শেষে বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের এই মধুর লীলায় প্রবেশ করতে পারি। তো এই বস্ত্রহরণ ঘাটের পরে রয়েছে যমুনা মহারানী আর কেশিঘাট। এই যমুনার ধারে এই কেশিঘাটেও ভগবানের অনেক মধুর লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের এই কেশিঘাটে কেশি নামক দৈত্যকে বধ করেছিল। কংস পাঠিয়েছিল কেশি দানবকে, আর কেশি দানবকে কৃষ্ণ এই স্থানে বধ করেছিল। আর এখানে সুন্দর যমুনার ধারে কৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। কৃষ্ণ প্রতিদিন যমুনার পাশে এসে গাভীদের পালন করত। কখনো কখনো রাধারানী আর গোপিকাদের সঙ্গেও মিলিত হতো বৃন্দাবনের যমুনার ধারে। রাধারানী কদম ফুল দিয়ে মালা বানিয়ে তার শ্যামসুন্দরকে পরাতো। আবার কখনো কৃষ্ণ কদম গাছের ডালে উঠে বাঁশি বাজাতো। আর যখন সেই বাঁশির সুর গোপিকারা শুনতো, তারা আর ঘরে থাকতে পারতো না, সব কিছু ছেড়ে কৃষ্ণের কাছে এই স্থানে চলে আসতো। তখন কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের পরম আনন্দ প্রদান করত। তো যমুনার ধারে অনেক সুন্দর ফুল ফল দিয়ে ভরা ছিল, ভ্রমর, পাখি, ময়ূর, এত সুন্দর পরিবেশ ছিল সেখানে। প্রকৃতির সব কিছু যেন কৃষ্ণ সেবার জন্য। সেই ভূমিদেবী বৃন্দাবনের সব কিছু ফুল ফলে ভরে দিয়েছিল। চারদিকে সুন্দর সুগন্ধিত ফুল ছিল, ভ্রমর, ময়ূর চারদিকে গুঞ্জন করত। আর এই সুন্দর স্থানে কৃষ্ণ তার মধুর লীলাবিলাস করেছে। এভাবে কেশিঘাট থেকে আমরা আরও এগিয়ে যাব। এই পরিক্রমার মার্গ কত সুন্দর, এই পঞ্চক্রোশ পরিক্রমা রাধারানীর খুব প্রিয় বৃন্দাবনের এই পঞ্চক্রোশ। কেননা এই পঞ্চক্রোশের মধ্যে রয়েছে এই সুন্দর লীলাভূমি। এই পঞ্চক্রোশ পরিক্রমার মাঝে রয়েছে সেবাকুঞ্জ, নিধিবন, যে নিধিবনে এখনও প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ রাসলীলা করে। এখনও প্রতিদিন নিধিবনের মন্দিরে রাধারানীর জন্য সিঙ্গার রেখে দেয়, কৃষ্ণের জন্য পান রেখে দেয়। আর সকালে এসে পূজারী দেখে সেই পান কেউ খেয়ে রেখেছে। রাধারানীর সাজার যে শাড়ি, সিঙ্গার, সেই সব কিছু এলোমেলো পায় এখনও প্রতিদিন রাতে। আর নিধিবন এত পবিত্র, এই স্থানে রাতে কেউ থাকতে পারে না। রাতে সবাই এই স্থান পরিত্যাগ করে। আর রাতে কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করে। প্রিয় ভক্ত, পরিক্রমা করতে করতে এখন প্রায় এসে পৌঁছেছি আমরা সেই স্থানে, যে স্থানকে বলা হয় নিকুঞ্জ বন। এই নিকুঞ্জ বনের এই স্থানেও অনেক লীলা রয়েছে। আর নিকুঞ্জ বনে শ্যামসুন্দর গোপিকাদের সঙ্গে মিলিত হতো। সুন্দর এখানে বন রয়েছে, কত সুন্দর বৃন্দাবনের এই পরিক্রমা মার্গ। আহা, ভক্তরা যেন পরিক্রমা করে কত আনন্দ পায়। এবং এখানে রাধা আর কৃষ্ণ সেজেছে। দেখুন, ব্রজবাসী দুটি কন্যা এখানে রাধা কৃষ্ণ সেজেছে আর ঝুলার উপরে উঠে বসে আছে। বৃন্দাবনে বছরে একবার ঝুলন যাত্রা হয়।
আর সেই ঝুলন যাত্রা প্রায় 1 মাস ধরে চলে। রাধাকৃষ্ণকে ঝুলার উপরে বসিয়ে গোপিকারা ঝুলন যাত্রা মহোৎসব বানায়, কত আনন্দ করে বৃন্দাবনে। এবং কৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবনের যমুনায় নৌকা বিহার করানো হয়। তো এভাবে বৃন্দাবনে এই ঝুলন যাত্রা হয় বছরে একবার, আর সেই ঝুলন যাত্রায় অতি আনন্দ হয় বৃন্দাবনে। তো আমরাও এই সমস্ত লীলা দর্শন করতে পারবো এই জীবনে যদি ভক্তি করে কৃষ্ণর কাছে ফিরে যেতে পারি। ভগবান আমাদের বৃন্দাবন ধাম প্রাপ্ত করার দুর্লভ সুযোগ দিয়েছে, আর সেই সুযোগ হলো ভগবানের নাম জপ করা, কৃষ্ণ নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। আর এই সুন্দর ঝুলন যাত্রা, নৌকা বিহার, রাধাকৃষ্ণের রাস, অনেক মধুর মধুর লীলাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করা যায় ভক্তির মাধ্যমে। তো এখন আমরা নিকুঞ্জ বনের কাছে রয়েছি, এখানেই রয়েছে পাশে নিকুঞ্জ বন, আর এই স্থান থেকে আমরা পরিক্রমা করে চলছি। তো এর আগে প্রায় 2 বছর আগে পঞ্চক্রোশ ধামের একটি পরিক্রমার ভিডিও আমি আপলোড করেছিলাম, আর ওই ভিডিওতে আমরা নিকুঞ্জ বন থেকে পরিক্রমা শুরু করেছিলাম এবং নিকুঞ্জ বন এসে পরিক্রমা সমাপ্ত করেছিলাম। কিন্তু আজ আমরা পরিক্রমা শুরু করেছি কৃষ্ণ বলরাম বৃক্ষ থেকে, রমণ রীতি থেকে, এবং আমরা সেই কৃষ্ণ বলরাম বৃক্ষ গিয়ে পরিক্রমা সমাপ্ত করব। তো এখানে রয়েছে নিকুঞ্জ বন, আর এই স্থানে অনেকেই রয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত, যারা জীবনে একমাত্র কৃষ্ণকে প্রাপ্তি সব কিছু মেনে নিয়েছে। তারা আর কিছু চায় না, শুধু কৃষ্ণকেই জীবনে চায়। তো এইভাবে কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। আর ভক্তি জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে প্রসন্ন করা যায়। তাই তো ব্রজ গোপিকারা তাদের ভক্তির মাধ্যমে তারা দেখিয়েছে কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। তাদের জীবন সার্থক করেছে তারা কৃষ্ণকে ভালোবেসে। তাই তাদের পদাঙ্গ অনুসরণ করাই আমাদের জীবনের পরম সার্থকতা। প্রিয় ভক্ত, এখন যে স্থান থেকে আমরা চলছি এই স্থান হলো দুর্বাসা মুনির স্থান। দুর্বাসা মুনি এই স্থানে একটি লীলা করেছিল। যমুনার ওই পারে দুর্বাসা মুনি থাকতো, তার জন্য প্রসাদ নিয়ে যাওয়ার জন্য যমুনার এই স্থানে পাশেই যমুনা রয়েছে, যমুনার ওই পারে যাবে। তো তখন কৃষ্ণ বলল, তোমরা যাও যমুনার কাছে গিয়ে বলো, যদি কৃষ্ণ সব থেকে এই জগতের শ্রেষ্ঠ ব্রহ্মচারী হয়, সব থেকে শুদ্ধ পবিত্র হয়, তাহলে যমুনা দেবী আমাদের রাস্তা করে দিও। তো গোপিকারা চিন্তা করলো, আরে কৃষ্ণ তো আমাদের সঙ্গে থাকে পুরো দিন, কৃষ্ণ কি করে ব্রহ্মচারী হবে? কৃষ্ণ আমাদের সঙ্গে লীলা করে, আমাদেরকে তার আলিঙ্গন প্রদান করে, তো কৃষ্ণ কি করে ব্রহ্মচারী হবে? তো যমুনার ধারে গিয়ে গোপিকারা যখন বলল, হে যমুনা দেবী, কৃষ্ণ যদি সব থেকে এই জগতের বড় ব্রহ্মচারী হয়, সব থেকে পবিত্র হয়, তাহলে তুমি আমাদের রাস্তা করে দাও। তখন যমুনার মাঝে থেকে একটি সুন্দর রাস্তা হয়ে যায়, আর ওই রাস্তা দিয়ে গোপিকারা যমুনাকে পেরিয়ে যমুনার ওই পারে চলে যায় দুর্বাসা মুনির কাছে। আর তখন তারা ওই পারে যাওয়ার পরে দেখলো যে যমুনা যেমন আগে ছিল তেমনই আবার যমুনার জল বহিত হলো, সেই রাস্তা অদৃশ্য হয়ে যায়। দুর্বাসা মুনি সেই প্রসাদ আস্বাদন করলো। তখন গোপিকারা দুর্বাসা মুনিকে বলল, হে মুনিবর, আমরা এই যমুনাকে পেরিয়ে ওই পারে যাব, তার কোনো ব্যবস্থা করুন। তখন দুর্বাসা মুনি বলল, তুমি গিয়ে যমুনাকে বলবে, যদি দুর্বাসা মুনি কোনো কিছু আহার না করে থাকে তাহলে তুমি আমাদের রাস্তা করে দিও। আর এই কথা বলায় যমুনা দেবী সঙ্গে সঙ্গে রাস্তা করে দিল, আর সেই রাস্তা ধরে তারা যমুনাকে পেরিয়ে ওই পারে গেল। তখন গোপিকারা অবাক হলো। তখন তারা বুঝতে পারল যে দুর্বাসা মুনি যদিও আহার করেছে, কিন্তু তার ওই আহারের প্রতি কোনো আসক্তি ছিল না, তার আহার করা আর না করা একই সমান। তেমনই শ্যামসুন্দর কৃষ্ণ যদিও এই শতকোটি ব্রজ গোপিকাদের সঙ্গে নৃত্য করে, কৃষ্ণকে বলা হয় গোপীজন বল্লভ, কিন্তু তাও কৃষ্ণ এই জগতে সব থেকে শ্রেষ্ঠ ব্রহ্মচারী। কেন? কৃষ্ণের মধ্যে কোনো কাম ক্রোধ এই সমস্ত কিছু নেই। কৃষ্ণ হলো সম্পূর্ণ পবিত্র, ভগবান হলো চিন্ময় বিগ্রহ, আনন্দময় বিগ্রহ, ভগবান সম্পূর্ণ পবিত্র। এই স্থানের লীলা হলো, যখনই কেউ ব্রজবৃন্দাবনে আসতো গোস্বামীরা, তখন এই স্থানে এসে বিশ্রাম করত। প্রথমে এই স্থানে তারা আসতো। আর এই পতিত পাবন জগন্নাথ সেই মহাপ্রভুর সময় থেকে রয়েছে। চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে জগন্নাথকে দর্শন করেছিল। পতিত পাবন জগন্নাথ সকলকে উদ্ধার করার জন্য এই জগতে জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছে।
ভগবান জগন্নাথ দেবের এই অপরূপ সুন্দর মুখমণ্ডল। এই স্থানে চৈতন্য মহাপ্রভু এসেছিল, স্বর গোস্বামীগণ এসেছিল, রঘুনাথ দাস গোস্বামী এসেছিল। আর এই পতিত পাবন জগন্নাথ হলো রাধারানীর বিরহ মূর্তি। রাধারানীর রূপকে দর্শন করে ভগবান কৃষ্ণ এই জগন্নাথ রূপে পরিণত হয়েছে। তো এখন আমরা এসে পৌঁছেছি বৃন্দাবনের অটলাচুঙ্গী। এই স্থানকে বলা হয় অটলাচুঙ্গী, কেননা ভগবান এই স্থানে অটল হয়ে গিয়েছিল। ভগবান রাধারানীর প্রেমে এই স্থানে স্থির হয়েছিল, তাই এই স্থানের নাম হয়েছিল অটলাচুঙ্গী। আরও অনেক লীলা রয়েছে কৃষ্ণ বলরামের এই স্থানে, তাই একটি সুন্দর ভগবানের বিগ্রহ রয়েছে এই স্থানে। তো আমরা এই অটলাচুঙ্গী থেকে এগিয়ে যাব পরিক্রমা করতে করতে। তো এইভাবে আমরা এই মধুর বৃন্দাবনের পঞ্চক্রোশের পরিক্রমা করে চলছি প্রিয় ভক্ত, আর রাধাকৃষ্ণের লীলা কথা শ্রবণ করছি। রাধাকৃষ্ণের এই কথামৃতই হলো আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস। এই স্থানে রয়েছে গৌরী গোপাল মন্দির, যেখানে ভক্তদের সবসময় প্রসাদ পাওয়ানো হয়। অনিরুদ্ধ আচার্য তিনি সকল ভক্তদের এই স্থানে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করে। তিনি খুব ভালো এখানে একটি সেবামূলক কাজ করছে, ভক্তদের প্রসাদ পাওয়ায় এবং বৃদ্ধ মাতাজিদের থাকার ব্যবস্থা করে। তো প্রিয় ভক্ত, আমরা এই মধুর বৃন্দাবন ধামের পরিক্রমা করে রাধারানীর কৃপা প্রাপ্ত হব অবশ্যই, যদি আপনারা পৃথিবীর যে স্থানেই রয়েছেন না কেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন আর মনসে এই পুরো পঞ্চক্রোশের পরিক্রমা করুন। প্রতিটি স্থানকে আমরা দর্শন করেছি, থেকে গুরুত্বপূর্ণ লীলাভূমিকে আমরা দর্শন করেছি, লীলা কথা শ্রবণ করেছি এবং পরিক্রমা করে করে আমরা ঠিক সেই স্থানে এসে পৌঁছেছি। এই হলো সেই কৃষ্ণ বলরাম বৃক্ষ। এই কৃষ্ণ বলরাম বৃক্ষ সেই 5000 বছর পুরানো। এখানে বৃহৎ দুটি বৃক্ষ ছিল। এটি হলো কৃষ্ণ বলরামের রমণ রেতি। তো আমরা যে স্থান থেকে পরিক্রমা শুরু করেছিলাম প্রিয় ভক্ত, সেই স্থানে এসে এখন আমরা পরিক্রমা সমাপ্ত করলাম। এখন আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। আশা করি প্রিয় ভক্ত আপনারা মন প্রাণ দিয়ে এই পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা লাভ করেছেন। সত্যি যে ভক্ত মন দিয়ে পুরো এই পঞ্চক্রোশের পরিক্রমা করবে, এই লীলাকথা শ্রবণ করবে, সে অবশ্যই অচিরেই রাধারানীর কৃপা প্রাপ্ত হবে। আর রাধারানী আর কৃষ্ণের কৃপা প্রাপ্ত করার জন্য ভগবানের দিব্য নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন। এভাবেই কৃষ্ণকে প্রসন্ন করা যায় নামের মাধ্যমে, কেননা নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবানের নাম আর রাধাকৃষ্ণ অভিন্ন। প্রিয় ভক্ত, আশা করি আপনারা সকলে বৃন্দাবনের এই পঞ্চক্রোশের পরিক্রমা করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হলেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।